আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআন। কোরআনের আয়াতের উপরে তেলাওয়াতের সাথে সাথে গবেষণা, চিন্তা করা, ফিকির করা, কোরআনের আয়াতের উপরে তারই ধারাবাহিকতার আজকের ত্রয়োদশ ত্রয়োবিংশ 23তম পর্ব, পার্ট নম্বর 23 এবং আয়াত নম্বর সূরা লোকমানের 18 নম্বর আয়াত। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। হযরত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাক, এবং হে আমার প্রিয় বৎস, ওয়ালা করোনা, এবং এটা করবে না কখনোই, তুসাইর। তুসাইর তার মানে উঁচু করবে না, মুখ উঁচু করা, ঠোঁট উঁচু করা, চোখ উঁচু করা, নাক উঁচু করা, মুখ কাত করা। বডি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অবস্থার মানুষ অহংকারের ভঙ্গি, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে অহংকারের ভঙ্গি মানুষ করতে পারে, সেটা নিষেধ করেছেন। বিশেষ করে খাদ্দাকা, তার মানে তোমার মুখ, তোমার জিহ্বা, তোমার ঠোঁট, মানুষের জন্য অহংকারের ভঙ্গি দিয়ে এমন কোনো কিছু করো না, লিন্নাস, মানুষের জন্য। তাহলে এটা একটা বহুত বড় নসিহাত। আর আরেকটি হলো ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, এবং এটাও করবে না কখনোই, তামশি মানে হাঁটা বা চলা, ফিল আরদি জমিনে, পৃথিবীতে এমন ভাবে চলো না যে মারাহান। মারাহান মানে গর্বে, গর্বের সাথে চলা, অহংকারের সাথে চলা, অথবা লম্পঝম্প করে চলা। কারণ হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বু, পছন্দ করেন না, ভালোবাসেন না, কুল্লা মুখতারিন ফাখুর। কুল্লা মানে প্রত্যেক এই রকমের আচরণ, প্রত্যেক ওই আচরণ, মুখতাল অহংকারী, যারা নিজেকে বড় মনে করে, বৃহত্তর মনে করে। ফাখুর, ফাখুর মানে অহংকার, গর্ব, উচ্চকণ্ঠ। তাহলে আয়াতের অর্থ দাঁড়ায় যে হে আমার প্রিয় সন্তান, মানুষের প্রতি তোমার গাল উঁচু করে দেখিও না, এবং পৃথিবীতে অহংকারের সাথে ঘুরে বেড়িও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দম্ভ করা, অহংকার করা লোকদেরকে মোটেই পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এবার আসুন আমরা এই আয়াতের মধ্যে তিনটি অংশ আছে। এক হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা, কাউকে কথা বলার সময় বা দেখার সময় মুখ ফিরিয়ে, মুখ ঘুরিয়ে, চোখ রাঙিয়ে, চোখ বড় করে, ধমকের চোখ, রক্তচক্ষু চোখ বড় করে তাকিয়ে বিভিন্নভাবে অঙ্গ প্রত্যঙ্গের এরকমের উদ্যত প্রকাশ করা, এই জাতীয় অহংকার প্রকাশ পায়, এই রকমের আচরণ কঠোরভাবে সন্তানকে নিষেধ করেছেন। এটা হলো নম্বর 1। নম্বর 2 হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহান, পৃথিবীতে অহংকার ভরে চলো না। বিধায় এই আয়াতকে উপলক্ষ করে ওলামায়ে কেরামগণ বলেছেন যে গাড়ি ড্রাইভ করা, টু ফাস্ট ড্রাইভ করা, কোরআনুল কারীমের এই আয়াতের সাথে এবং আরো আরেকটি আয়াতের সাথে, মানে দুই আয়াতের সাথে সাংঘর্ষিক। রাস্তার যে লিমিট আছে সেই লিমিট অনুযায়ী চালানো, কারণ টু ফাস্ট ড্রাইভ এটাও এক ধরনের অহংকারের বহিঃপ্রকাশ। আবার আরেকটি বিষয় থাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। টু ফাস্ট ড্রাইভ করা, এটা যেন নিজেকে ধ্বংসের দিকে নিমজ্জিত করা হয়। কারণ
কখন ব্রেক ফেল হবে বা কখন কন্ট্রোল পাওয়ার ইজ নাথিং হয়ে যাবে উইদাউট কন্ট্রোল। তো এই কারণে একে তো অহংকার, অতএব হাঁটাও হতে পারে, চলা তামসি মানে চলা। তাহলে মানুষকে সম্মান না দিয়ে তাদের প্রতি ঘুরে দাঁড়ানো, আর অন্যদিকে মানুষের বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষকে ছোট করা, উপেক্ষা করা, এগুলো মূলত আসলে এতটাই ভয়াবহ যে এগুলোকে বলা যেতে পারে হযরত লোকমান হাকিম তার পুত্রকে যে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, যে মানুষকে ছোট করবে না, উপেক্ষা করবে না এবং জমিনে গর্ব সহকারে চলবে না। কোরআন কারিমে অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার এই গর্ব করে অহংকার করে চলার মাধ্যমে তুমি পাহাড়কে ধসাতেও পারবে না, আবার পাহাড়ের উপরেও যেতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার দেওয়া হিকমাহ বুদ্ধি থাকলে মানুষ কখনো অহংকারী হতে পারে না। অহংকারী কারা? ওরা হলো সবচেয়ে নির্বোধ যারা, নির্বোধ লোকেরাই অহংকার করে। যারা যাদের বুদ্ধি আছে, বিবেক আছে, তারা কখনো অহংকার হতে পারে না। অহংকার যে করে সে আসলে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। অতএব নিজের দুর্বলতাকে সে পরখ করে, আল্লাহর মেহেরবানি চিনে নেয়, এর মাধ্যমে তার নৈতিক চরিত্র, তার আচরণের মধ্যে নম্রতার যে আহ্বান হযরতে লোকমান হাকিম তার সন্তানকে করেছেন, এটি সকলের জন্য, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য এটি। তাহলে অহংকারের চোখ ঘোরানো, মুখ টানানো, গর্বে হাঁটা, এটা কঠিন এক দুর্ব্যবহার। এরকমের আচরণকে আল্লাহ তাআলা খুব ঘৃণা করেন। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে। তাহলে অহংকার থেকে এই ব্যক্তি জাহান্নামী হবে যদি এই চরিত্র যদি সে সংশোধন না করে। যার অন্তরে সূক্ষ্মতম পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এখানে অহংকারকে, এই রকমের এই চরিত্রকে একটা জাহান্নামে যাওয়ার রিজন, একটা কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই দুটি চরিত্র হলো এমন চরিত্র, এটা জাহান্নামী চরিত্র। আজকের এই আয়াতের ভিতরে দুই চরিত্রের কথা আমরা পেলাম। এটি কিসের চরিত্র? জাহান্নামী চরিত্র। এর বিপরীত কি আছে? এর বিপরীত হলো যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব মাত্রায় উত্তোলন করবেন। আর নম্রতা হলো ঈমানের সৌন্দর্য। নম্রতা কিসের সৌন্দর্য? ঈমানের সৌন্দর্য। এই সৌন্দর্য যার মধ্যে আছে, সত্যিকার অর্থে তার ঈমান সেফ, তার ঈমান সুরক্ষিত আছে। তাহলে এটা নির্দেশ যে খবরদার হে আমার সন্তান, এই দুটি কাজ কখনোই করবে না। কোরআন তাহলে বলতেছে অহংকার করা যাবে না, নবীর বাণী বলতেছে অহংকার ক্ষতিকর, আর নম্রতার জন্য পুরস্কৃত হবে, অহংকারের জন্য ধরাশায়ী হবে, অহংকারের জন্য জাহান্নামে নিক্ষেপিত হবে, নম্রতার জন্য পুরস্কৃত হবে, জান্নাত পাবে। সুতরাং এই কথা হৃদয়ঙ্গম করতে হবে। সেটি হলো, তুমি যতই দুনিয়ার দৃষ্টিতে তুমি যতই মর্যাদা পাও না কেন, মূলত আসলে মানুষ রূপে তোমার মূল মর্যাদা আল্লাহর কাছে তোমার বিনয়। তার মানে আমাদের প্রত্যেকের একটা স্ট্যাটাস আছে, একটা লেয়ার আছে। আমাদের পাসপোর্টের কারণেও লেয়ার হয়, টাকা পয়সার কারণেও লেয়ার বাড়ে, নূতন গাড়ি, নূতন বাড়ি, শারীরিক সৌন্দর্য, বয়স, এগুলো প্রত্যেকটা একটা লেয়ার রেখেছেন আল্লাহ তাআলা। সব লেয়ারকে আল্লাহ তাআলা দুরভিত করে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, সব লেয়ারকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন। সব লেয়ার কমপ্লিট। বোলটুজারে যখন বিল্ডিং ভাঙে তখন কোন ঘরের কি সৌন্দর্য, কোন ঘরের তাকে কি সাজানো আছে, এগুলো কোনো কিছুই ম্যাটার না, সব একাকার করে ফেলেন আল্লাহ তাআলা। তাহলে কারো শারীরিক সৌন্দর্য, কারো বাড়ি সুন্দর, কারো গাড়ি সুন্দর, কারো ন্যাশনালিটি সুন্দর, চমৎকার দেশের ন্যাশনালিটি, টাকা পয়সার অভাব নেই, বিভিন্ন সৌন্দর্য আছে, সব লেয়ারকে আল্লাহ তাআলার কাছে কোনো লেয়ার নাই, বরং তোমার লেয়ার হলো
মনে রাখো তোমার লেয়ার হলো, তোমার মর্যাদা হলো আল্লাহ তাআলার কাছে তুমি কতটা বিনয়, ওটাই হলো রবের কাছে তোমার লেয়ার, এবং ওটাই হলো সত্যিকার অর্থেই তোমার ইমানেরও লেয়ার। সুতরাং এর বিপরীত যা এখানে নিষেধ করা হয়েছে, এটাকে শুধুমাত্র তাই নয়, তার নিজের লেয়ারকেও আল্লাহর কাছে ধ্বংস করে, নিজের আত্মাকেও ক্ষয় করে। আর লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, এটা হলো আসলে সত্যিকার অর্থে যদি জীবনে হতে চাও, তাহলে ছোট হও আগে। ছোটকালে আমরা চয়নিকাতে এমন একটা কবিতা পড়েছিলাম যে বড় যদি হতে চাও ছোট হও আগে। লোকে যারে বড় বলে বড় সেই হয়। তাহলে বড় হওয়ার প্রকৃত দিক হলো বিনয়। বাস আমরা এখান থেকে গল্প কবিতার চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো যে আল্লাহ তাআলার কাছে মর্তবার মর্যাদার জন্য প্রকৃত বিনয় হলো আল্লাহর কাছে বড়। তাহলে লোকের সঙ্গে কথা বললে মুখ খুলে নম্র ভঙ্গিতে কথা বলতে হবে, চোখে ভদ্রতা রাখতে হবে, এবং মানুষের কৃতিত্ব বা সফলতা যখন আসবে তখন সেটাকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা হিসেবে স্বীকার করতে হবে যে আমি যতটুকু পেয়েছি আল্লাহর পক্ষ থেকেই পেয়েছি। কাউকে সমালোচনা করলেও ইনসাফের সাথে সমালোচনা করতে হবে। আত্মসমালোচনায় ইনসাফ থাকে না আমাদের কারোই। আস্তে আস্তে লজ্জা কমে গেছে আমাদের, এই কারণে ইনসাফ থাকে না। লজ্জা শরম তো নেই বলতে গেলে আমাদের মধ্যে। পরিবারের ছোটদের সাথে নম্র আচরণ দেখাতে হবে, নম্রতার রোল মডেল হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাচ্চাও কখনো দূর থেকে সালাম দিতে পারে না। সাহাবায়ে কেরাম মনে করতেন যে আমি এই তো এখন নবীকে সালাম দিব, ওই যে নবী যে আসতে সালাম দিব করতে ওদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়ে ফেলতেন। কোন সাহাবী নবীকে সালাম দিতে পারতো না, তার আগেই নবীজি সালাম দিয়ে ফেলেছেন। তাহলে নম্রতার রোল মডেল হতে হবে, বিশেষ করে আমাদের ঘরের সন্তানদের কাছে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি কারো প্রতি অহংকার দেখিয়েছি কিনা। যদি করে থাকি তাহলে তওবা করতে হবে, সংশোধন করতে হবে, তার হাত ধরে তাকে বুকে জড়িয়ে ধরে মাফ চাইতে হবে তার কাছে। এগুলো যারা করতে পারবে, এখানে হয়তোবা মনে হবে যেই শান, কিন্তু পরকালে আল্লাহ তাআলা তার লেয়ারকে এমন এট দ্য টপে উঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সাথে নম্রতার আচরণ করে, রফাআহুল্লাহ, কাবা ঘরের প্রভুর কসম, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তাকে মর্তবার মর্যাদা আল্লাহ তাআলা সুউচ্চ শিখরে উঠাবেন। কারণ তা না হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হয়ে যান। নবীজি বলেছেন মান তাওয়াদা লিল্লাহ রফাআহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে নম্রতা অবলম্বন করবে আল্লাহ তাকে অবশ্যই উপরে উঠাবেন। সুতরাং নম্রতাই আমাদের উন্নতির চাবিকাঠি। সামাজিক মিডিয়ায় গৌরব দেখানো, প্রদর্শন করানো কমাতে হবে, কারণ এর দ্বারা অহংকারী হয়ে যেতে পারে মানুষ। কোথাও কোথাও মানুষের সাথে কোনো ভুল নজরে আসলে সাথে সাথে ক্ষমা চাওয়া, এবং ক্ষমা চাওয়াটা অহংকারের বিপরীত। অহংকার আর ক্ষমাই যেন দুই মরু প্রান্তের, দুই 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 জিনিস। অহংকার আছে তো তার ভিতরে সরি, আফওয়ান, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, এগুলো কখনোই আসবে না। এর বিপরীত হলো অহংকার। নম্রতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নিয়মিত আমল করা। আল্লাহর কাছে দোয়া করতে পারি, হে আল্লাহ আপনি আমাদেরকে নম্রদের মধ্যে রাখিয়েন, নম্র স্বভাবের মধ্যে রাখিয়েন। হে আল্লাহ আত্মসমর্পিত হিসেবে রাখিয়েন। এমন কোন আচরণ যেন জীবনেও প্রকাশ না পায় যে অহংকারের দিকে নিয়ে গেছে, আর আপনার রোশানলের মধ্যে আমাকে জাহান্নামের তলদেশে আমাকে সাব্যস্ত করা হয়েছে। সুতরাং রবের কাছে দোয়া করা, নম্রতার পথে স্থির রাখো, ইস্তেকামত রাখো নম্রতার পথে। আমার অন্তরে যে অহংকার আছে আল্লাহ, সেটাকে দূরভীত করে দাও, সেটাকে তুমি নম্র চরিত্রের দ্বারা পরিবর্তন করে দাও। আমার ভিতরের খারাপ চরিত্রগুলোকে আল্লাহ কনভার্ট করে দেন আপনি নম্র চরিত্রের মাধ্যমে। সুতরাং মানুষকে তুচ্ছ ভাবা করা যাবে না, এবং নিজের আত্মসম্মানকে খুব বেশি লেয়ারের উপরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি অহংকার হয়ে যায়, এই কারণে সাবধানতা অবলম্বন করতে হবে। দুনিয়ায় যদি এক ছোট হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আমাদের নির্দেশ হলো, কোরআন সুন্নাহর নির্দেশ হলো, গভীর প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে যেন ভদ্রতা থাকে, বিনয় থাকে, এবং স্ট্যাটাস যেন এমন হয় যে আমার জীবনের
হ্যাঁ, যা কিছু আমি পেয়েছি এটা আল্লাহর দান, হাদা মিন ফাদলি রব্বি, হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। হ্যাঁ, তাহলে কৃতজ্ঞতা আসবে, অহংকার আসবে না। কখনো ক্ষমা চাইতে নিজেকে ছোট মনে হবে না, এবং নম্রতার মাধ্যমে মানুষের মর্তবা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন। এবং মুমিনের সবচেয়ে বড় চরিত্র হলো, তুমি যখন অন্যের সাথে কথা বলবে তখন চোখে চোখ রেখে ওইভাবে করে কথা না বলা, বরং ভালোবাসা নিয়ে কথা বলা। ঘৃণার দৃষ্টি নয়, অবজ্ঞার দৃষ্টি নয়, বরং তাকানোর মধ্যে তার সাথে সম্পর্কিত হওয়ার মধ্যে যেন তাকে সম্মান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অশ্রব্য ভাষায় গালিগালাজ করে, তাদের কথাকেও তিনি শুনেছেন। এটাও তো একটা ভদ্রতা। কারোর সাথে যদি ঝগড়াও করতে হয়, তারও একটা সুন্দর পদ্ধতি আছে, হাজবেন্ড ওয়াইফ যদি কখনো ঝগড়া লাগে, সেটারও একটা সুন্দর পদ্ধতি আছে, যে ঠিক আছে হাজবেন্ডকে বলতে দেন, এরপরে স্ত্রীকে বলতে দেন, আচ্ছা সন্তান ঝগড়া করে, আচ্ছা সন্তানকে বলতে দেন, তার পুরো কথা কমপ্লিটলি শ্রবণ করেন, দেন কিছু বলেন। এটাও একটা ভদ্রতা, এটাও একটা নম্রতা, যে ঠিক আছে তার কথাকে আমি ভালো করে শ্রবণ করব। কিন্তু কথার মধ্যে কথা দেওয়া, আমরা বলি কথার বিরুদ্ধে বাম হাত দেওয়া, সেটাও এক ধরনের অহংকার। কখনো কখনো গুড লিসনার হতে হবে, সামটাইম স্পিকার হন, বাট লিসনার হওয়াটাও এটাও একটা জরুরি, এটাও একটা নম্রতার মধ্যে আছে। এরপরে প্রয়োজনে তাকে বলেন যে আমি তোমার উত্তর দেব পরে, অথবা আজকের আমি কিছু বলবো না, ইত্যাদি, এখন কিছু বলবো না আমি। হ্যাঁ, বিশেষ করে আমি কখনো কখনো ট্রাই করেছি, কখনো রাগান্বিত ভয়েসের প্রতি উত্তর আমি 3 দিন অপেক্ষা করেছি, কিন্তু ওই সময়কালে দিলে আমি কঠিন তর্ক বাগিশের মতন আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারতাম। পরের দিন বললেও বলতে পারতাম, পরের দিন বললেও বলতে পারতাম, কিন্তু তৃতীয় দিন অপেক্ষা করার পরে আর কিছু বলারই নেই। অতএব মর্যাদার আসল পরিচয় কি? আসলে টাকা পয়সা, সৌন্দর্য, ঘরবাড়ির মাধ্যম নয়। আল্লাহর কাছে মর্যাদাবান সেই ব্যক্তি যে বিনয়ী। এই আয়াত দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করবেনই। আল্লাহর দৃষ্টিতে সমস্ত মানুষ সমান, রাজা প্রজা, ধনী গরিব, কালো সাদক সাদা, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে কারো কাছে অহংকার করার সুযোগ নেই। মাটির নিচে সবাই একই কাপড়ে শায়িত হবে, পার্থক্য হবে শুধু কেবল ঈমান আর আমলের মধ্যে। বিনয় আর নম্রতার ব্যক্তিকে ছিল দুনিয়ার জমিনে। আপনি দুনিয়াতে বিনয় নম্রতা হবেন, কবরের মাটি থেকে শুরু করে আপনার সাথে বিনয় আর নম্রতার আচরণ করবে, কারণ আপনি বিনয়ওয়ালা ইনসান। আর অহংকারীর সাথে জমিনও শুরু করে দিবে, এপাশের হাড্ডি ওপাশের হাড্ডি চেপে ধরবে, কবর সংকীর্ণ হয়ে যাবে। হয়তো পরকালে জাহান্নাম তো আছেই। সুতরাং নরম আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়। যেমন ঠান্ডা বাতাস মানুষের প্রাণকে সতেজ করে, তেমনি নম্রতা মানুষের হৃদয়ে প্রশান্তি আনে। কঠিন কথা এটা, গর্বিত ব্যবহার, এগুলো মানুষের দূরত্ব বাড়ায়, বিনয় এবং ভালোবাসা বাড়ায়। আমরা ইচ্ছা করলে দোনোটাই করতে পারি। আমরা ইচ্ছা করলে যেমন শ্বাস, আমরা দুইভাবে শ্বাস দিতে পারি, নিঃশ্বাস। আপনি কাউকে যদি মুখ গোল করে যদি আপনি ফু দেন হালকা করে, দেখবেন যে ঠান্ডা বাতাস বের হয়। আবার ভিতর থেকে আপনি গরম বাতাসও বের করতে পারবেন। কখনো কখনো আমরা দেখতাম আমাদের চোখে কিছু গেলে মা কি করতো, কাপড় মুখে নিয়ে গরম ভাপ দিত, এরপরে চোখে লাগিয়ে দিত, আরাম অনুভব হতো। আবার কারো গরম লেগেছে, বাতাস করার মতন কিছু নেই, তো কি করে, মাথায় ফু দিচ্ছে। তাহলে আপনি এট এ টাইম আপনার মুখ দিয়ে, এট এ টাইম, নাও ক্যান ইউ ক্যান ট্রাই নাও, এট এ টাইম আপনি এখনই ইচ্ছা করলে আপনি আপনার মুখ দিয়ে ঠান্ডা বাতাসও বের করতে পারবেন, ইচ্ছা করলে গরম বাতাসও বের করতে পারবেন, ওই একই মুখ দিয়ে, একই জিহ্বা দিয়ে। ভিতর থেকে শ্বাস ছেড়ে দেন, দেখবেন যে গরম গরম বের হচ্ছে। আবার ঠোঁটটাকে শুরু করে আপনি বাতাস দেন, দেখবেন ঠান্ডা বাতাস। একই মুখ থেকে 2 রকমের বাতাস আপনি এই মুহূর্তেই বের করতে পারতেছেন। তার মানে তাহলে ঠান্ডা বাতাস যেমন মানুষের প্রাণকে সতেজ করে, ঠিক নম্রতা আমরা আনতে পারি, সাথে সাথে অহংকারও আনতে পারি। এট এ টাইম টুগেদার আমরা ইচ্ছা করলে করতে পারি। সুতরাং অহংকারী মানুষ শত্রু বাড়ায়, বন্ধু হারায়, পরকালও হারায়, দুনিয়াও হারায়, পরকালও হারায়। যে মানুষ দম্ভ দেখায় সে ধীরে ধীরে বন্ধু হারায়, মানুষের মন ভাঙ্গে, শেষ পর্যন্ত একা হয়। বিনয়ী মানুষকে মানুষ হৃদয়ের কলিজার টুকরো বানিয়ে ফেলে।
আর অহংকারের শেষ পরিণতি কোথায় হবে? ফেরাউনু, হামান, কারুন, এদের এদের অবস্থান হবে ওদের সাথে। এ বিষয়ে মুসনাদ আহমদে হাদিস আছে, ফেরাউনের সাথে, হামানের সাথে বহুত, হ্যাঁ, এবং এই পৃথিবীতে যারা অহংকারী ওদের সাথে হাসর হবে। এরা পৃথিবীতে গর্ব করেছিল, আজ তাদের কাহিনী শুধু শিক্ষা কোরআনের পাতায় পাতায় রয়েছে। আর অন্যদিকে আবার নবীদের কাহিনীও, কেচ্ছা কাহিনীও আছে কোরআনে, যাদের পুরো কাতারে কাতার, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীদের কথা, এরা এরা হলো বিনয়ীর কাতারে। নবীদের কাহিনী কোরআনুল কারিমে আছে, বিনয়ী হিসেবে নবীদেরকে উল্লেখ করা হয়েছে। আর একদিকে ফেরাউন, হামান, কারুন, এভাবে করে বিভিন্ন ব্যক্তিদের কথাও যারা গর্ব গর্ব করেছিল। সুতরাং হৃদয়কে আয়নার মতো রাখতে চাইলে, অহংকার হলে হৃদয় হয় ঘোলা পানির মতন, যেখানে আলো ঢোকে না। বিনয় হলে হৃদয় হয় আয়নার মতো স্বচ্ছ, যেখানে আল্লাহর নূর প্রতিফলিত হয়। সুতরাং এই আয়াত থেকে লোকমান হাকিম তার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন, আজকের থেকে পণ করলাম যে যতদিন জীবনে বেঁচে আছি বিনয়ী হব, অহংকার করব না। মানুষের সঙ্গে এমন ব্যবহার করব যেন মনে হয় সে আমার অনেক আপন, মনে হয় সে আমার অনেক পরিচিত, অনেক গভীর, অনেক আপন, অনেক রক্তের সম্পর্ক, অনেক হৃদয়গ্রাহী, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ভালোবাসার ব্যক্তি, যেন এইভাবে করে প্রত্যেকটা ব্যক্তি যেন আমার একেবারে খুব কাছের, খুব ঘনিষ্ঠ। আচরণটা হবে এমন, ছোটকে যেন স্নেহ করতে পারি, বড়কে যেন সম্মান করতে পারি। মনে রাখতে হবে বিনয় মানুষকে উঁচু করে দুনিয়া এবং আখেরাতে, আর অহংকার মানুষকে নিচু করে। কিয়ামতের দিন পিপিলিকার মতন আল্লাহ তাআলা উঠাবেন। হ্যাঁ, অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। হে আল্লাহ, এই আয়াতের উপরে তাদাব্বুর এবং এর সাথে রিলেটেড যে সমস্ত কথাগুলো আমরা বলেছি বা শ্রবণ করেছি, বা যারা শ্রবণ করবে, আল্লাহ আপনি সবাইকে আমল করা তৌফিক দান করেন। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।